হ্যালো ভিউয়ার্স, এর আগের দিন আমরা ক্লাস 10 এর কোষে দেখি 1.2 এর ১ এবং ২ এর দাগের অঙ্কগুলো করেছিলাম। আজকে ৩ এর দাগ থেকে শুরু করব। তো ৩ এর দাগের অঙ্কটা কি বলছে দেখো। বলছে যে যদি ax স্কয়ার প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। তো এই অঙ্কটা কিভাবে করা যাবে আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব। তো ৩ নম্বর অঙ্কটা বলছে যে তার সমীকরণ কি ax স্কয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0। এই সমীকরণটা দিয়েছে এবং এই সমীকরণের দুটি বীজ দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, একটা 2/3 ও মাইনাস -3 বলেছে। যদি এই সমীকরণটা দুটো বীজ 2/3 ও -3 হয়, তাহলে এই সমীকরণের বীজটা এই সমীকরণটা কি করবে, সিদ্ধ করবে। তাহলে আমরা এই x এর জায়গায় 2/3 বসাবো একবার এবং x এর জায়গায় একবার -3 বসাবো। বসিয়ে দুটো সমীকরণ পাবো এবং সমীকরণ দুটো সমাধান করতে পারলেই আমাদের a ও b এর মান বেরিয়ে যাবে। তো দেখো কি করব, যে a ইন্টু 2/3 তার কি স্কয়ার, কারণ ওই 2/3 একটা কি বীজ এই সমীকরণের, প্লাস 7 ইন্টু 2/3 প্লাস বি ইকুয়াল টু 0। তো এটাকে সমাধান করলে কি হবে, এ 2 এর বর্গ কত 4, 4 বাই কত 9, প্লাস 7 দুগুণে 14/3 প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে 4a বাই 9 প্লাস 14/3 প্লাস বি ইকুয়াল টু 0। লসাগু কত হবে, এই 9 আর 3 এর লসাগু 9 হবে। তো 9 দিয়ে 9 কে ভাগ করলে 1, তাহলে 4a 3 3 9 3, 3 14 42 প্লাস 9b। এবার 4a প্লাস 9b সমান কত হয়ে যাবে, সমান হয়ে যাবে প্লাস 42 সমান কত 0। তাহলে 4a প্লাস 9b সমান হয়ে যাবে -42। এটা হলো 1 নম্বর সমীকরণ। যেহেতু এই সমীকরণের দুটো বীজ 2/3 আর একটা কথা হচ্ছে -3, তো একইভাবে এটাও বের করব। তো মাইনাস a ইন্টু -3 তার স্কয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে 3 এর বর্গ করলে কত হয়ে যাবে, -3 এর বর্গ করলে হয়ে যাবে 9। তাহলে 9a প্লাস, প্লাস না, প্লাস মাইনাসে কত -21 প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে 9a প্লাস বি সমান কত 21। এবার আমরা এই সমীকরণ থেকে বি এর মানটা বের করব, বের করে এই 1 নম্বর সমীকরণে বসাবো। বসালে আমাদের এ এর মানটা বেরিয়ে যাবে। তো এখানে বি সমান কত হয়ে যাবে, 21 মাইনাস 9a। তো এবার কি লিখবো, যে অতএব, তার জন্য আমরা এই জায়গাটায় মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এই 1 নম্বর সমীকরণে বি এর জায়গায় কত বসাবো, 21 মাইনাস 9a। তো 1 নম্বর সমীকরণে বি ইকুয়াল টু 21 মাইনাস 9a বসিয়ে পাই। তাহলে বসাবো, দেখো কি লেখা আছে, 4a প্লাস 9 ইন্টু 21 মাইনাস 9a সমান -42। এবার এটাকে বসানোর পর এটাকে যদি সমাধান করি তাহলে এ এর মানটা বেরিয়ে যাবে। দেখো 4a, এবার গুণ করব, 9 21 গুণ করলে কত হবে, 9 কে 9, 9 কে 9, 9 দ্বিগুণ 18 189 বিয়োগ 9 9 81 এ সমান -42। তাহলে এই 81 থেকে 4টে এ বাদ দিলে কটা এ থাকবে, মাইনাস কত 77a। আর এই সংখ্যাটা ওই দিকে নিয়ে যাব, তাহলে -42 মাইনাস 189, তাহলে -77a এটা যোগ করতে হবে।
কারণ দুটোই নেগেটিভ সাইন আছে। তো 9 দিয়ে কত 11-র 1 যোগ করলে কত হবে 189, আর কত 42 যোগ করব। তো 9 দিয়ে 9 আর 2 যোগ করলে 11, 11 1 হাত থাকলো 1, 8 4 12 একে 13, 2 এর একে 1 একে কত 2, 231। তাহলে হয়ে যাবে মাইনাস কত মাইনাস 231। তাহলে এ সমান হয়ে যাবে 231/7। তাহলে কয় দিয়ে কাটবে দেখো 3 7 21 হয়। দেখো এরাও শেষে কত এর শেষেও 1 আছে, তাহলে 3 দিয়ে কাটবে। তাহলে এ এর মান কত পেলাম, এ এর মান পেলাম আমরা 3। এবার এই যে এখানে যদি আমরা বসিয়ে দিই এ এর মান, তাহলে আমরা কি সমান পাবো বি এর মান। তাহলে এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার কি লিখবো 2 নম্বর সমীকরণে এ সমান 3 বসিয়ে পাই, 3 বসিয়ে পাই। তো বি ইকাল টু 21 মাইনাস 9 ইন্টু 3, তাহলে 21 মাইনাস 3 9 27, তাহলে -6। বি এর মান কত বেরোলো -6। তাহলে এ অঙ্কটা উত্তর হয়ে যাবে এ সমান 3 আর বি সমান -6। অতএব নির্ণেয় এ সমান 3 এবং বি সমান -6। আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 4-এর দাগে যে সমাধানগুলো আছে সেই সমাধানগুলো একের পর এক করব। তো দেখো এবার 4-এর দাগের অঙ্কগুলো কি বলছে। তো 4-এর দাগের অঙ্কগুলো বলছে যে সমাধান করতে। তো সমাধান করার অনেকগুলো নিয়ম আছে, যেমন উৎপাদকে বিশ্লেষণ, তারপর আহ পূর্ণবর্গাকার প্রকাশ করার পদ্ধতি, তারপর শ্রীধর আচার্য সূত্র। তো এই 4-এর দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে করব। তো 1 নম্বর অঙ্ক বলছে, 4-এর দাগের 1 নম্বর অঙ্কটা বলছে 3y² মাইনাস 20 সমান 160 মাইনাস 2y²। এই সমাধানগুলো আমরা এইভাবে করব, যেগুলো চল সেগুলোকে আমরা সবসময় বাম দিকে রাখবো, আর যেগুলো ধ্রুবক পদ বা সংখ্যা সেগুলোকে ডান দিকে রাখবো। যেমন এখানে যেমন 3y², এখানে কত -2y², এগুলোকে একদিকে নিয়ে আসবো। তাহলে 3y², আর এদিকের -2y², এদিকে আসলে কত আসবে +2y², আর 160, আর ওইদিকে গেলে +20। তারপর আমরা এই দুটোকে যোগ করব। তাহলে 5y² সমান কত 180। তো y² সমান কত আসবে 180/5। এখানে ভাগ কেন হলো 5, এখানে এইদিকে যদি গুণ থাকে ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। তো এটা কাটলে কত হয় 36। তাহলে y সমান প্লাস মাইনাস √36। তাহলে y সমান কি +-6। তাহলে কি লিখবো, অতএব নির্ণেয় সমাধান y সমান +-6। আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কোন জায়গাটা বুঝতে পারোনি, তাহলে আমি পরের ভিডিও যখন আবার করব তখন তোমাদেরকে ওই জায়গাটা বুঝিয়ে দেবো। এবার দেখো আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2x + 1 তার স্কয়ার প্লাস x + 1 তার স্কয়ার সমান 6x + 47। তো এই অঙ্কটা করার আগে দেখো এখানে একটা সূত্রে পড়ছে। কোন সূত্র আশা করি সবাই তোমরা ধরতে পেরেছো, যে এটা a + b তার কি স্কয়ার। আমরা সবাই জানি a + b তার স্কয়ারের সূত্র কি হয়ে যায় a² + 2ab + b²। তাহলে প্রথমে আমরা এই দুটো এইটাকে আর এইটাকে আমরা a + b তার স্কয়ার সূত্রে ভেঙে নেব। ভাঙা খুবই সহজ, আমরা ক্লাস 7 থেকে শিখে আসছি। a² + 2ab + b²। পরেরটা যদি ভাঙি a² + 2ab + b²। আর বাকি যেমন আছে তেমনই রাখবো 6x + 47। তারপর এটাকে যদি বর্গ করি তাহলে কত আসবে 4x²। এটা কত গুণ করলে 4x + 1 + x² + 2x + 1 সমান 6x + 47। এবার দেখো এখানে 4টা x², এখানে একটা x² যোগ করব, কারণ এই দুটো পদ সদৃশ।
তাহলে 5x² 4x প্লাস 2x যোগ করলে 6 যোগ করলে কত হয়ে যাবে 6x প্লাস 1 আর প্লাস 1 যোগ করলে 2 সমান 6x প্লাস 47 প্লাস 6x প্লাস 6x কেটে গেল। তাহলে 5x সমান বা 5x² সমান 47 বিয়োগ 2, তাহলে 5x² সমান 45। তাহলে 5x² মাইনাস 45 সমান 0, কারণ প্লাস 45 এদিকে আসলে কি আসবে মাইনাস 45। দেখো 5 কমন আসছে, তাহলে 5 কমন নিলে কি হবে 5 কমন নিলে x² মাইনাস কত 5 9 45 সমান 0। তাহলে বাকিটা আমরা এখানে করব। দেখো x² মাইনাস 9 সমান কত হয়ে যাবে 0, তাহলে x² সমান কত 9, তাহলে বা x সমান কত হয়ে যাবে প্লাস মাইনাস √9, তাহলে x সমান কত হয়ে যাবে প্লাস মাইনাস 3। তাহলে এই অঙ্কটা উত্তর হয়ে যাবে বা এই সমীকরণে দুটো বীজ হয়ে যাবে অ্যাকচুয়ালি x একটা +3 আর একটা কত -3। তাহলে উত্তরটা কিভাবে লিখবো, উত্তরটা এইভাবে লিখবো, অতএব নির্ণেয় সমাধান x সমান +-3। আশা করছি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো, খুবই সহজ সমাধান করা এই সমাধানগুলো। এবার আমরা 3-এর অঙ্কটা করব। তো 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 3 নম্বর অঙ্কটা বলছে x-7 ইন্টু x-9 সমান 195। তো 3 নম্বর অঙ্কটা আমরা টুকে নিই। তো কি বলছে 3 নম্বর অঙ্কটা, যে বলছে যে x-7 গুণ x-9 সমান দিয়েছে কত 195। তাহলে আগে আমাদেরকে এই ব্র্যাকেট দুটো বা বন্ধনী দুটো কি করতে হবে গুণ করতে হবে। গুণ করার পর আমরা দেখব সেটা মানে সূত্রে পড়ছে না কাটাকাটি হচ্ছে, সেটা আমরা একের পর এক দেখব। তো দেখো আগে দেখি আমরা ব্র্যাকেটটা কিভাবে গুণ করা যায়। ব্র্যাকেটে গুণ খুবই সহজ, এই প্রথম দিয়ে এই প্রথমটা, এই প্রথম দিয়ে আবার এই শেষেরটাকে, আর এই শেষেরটা দিয়ে শেষেরটা, এই শেষের মানে শেষেরটা দিয়ে প্রথম করটা, আবার এই শেষেরটা দিয়ে শেষেরটা। তো গুণটা করি দেখো, প্রথমে x আর x গুণ করলে কত হয়ে যাবে x², x দিয়ে 9 গুণ করলে -9x মাইনাস কত 7x মাইনাস মানে সে প্লাস 7 9 63 সমান 195। আশা করছি এই গুণটা বুঝতে পারলে তোমরা। এবার এই গুণ করার পর আমরা কি করব, গুণ করার পর হিসাব করব যে x² আর -9x মাইনাস 7x যদি হিসাব করি তাহলে কটা আসবে -16x প্লাস 63 সমান 195। তারপর বা x² -16x প্লাস 63 মাইনাস কত 195 ইকুয়াল টু 0। তাহলে x² মাইনাস 16x, এবার 195 থেকে 63 বাদ দিলে কত আসবে দেখো, 5 থেকে 3 বাদ দিলে 2, যেহেতু বড় 195 তাহলে মাইনাস চিহ্ন হবে 2, আর 9 থেকে 6 বাদ দিলে 3 1 132 ইকুয়াল টু 0। এবার এখানে কিছু নেই মানে 1 আছে, এটাকে আমাদের কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তার আগে এই 132কে ভেঙে তাহলে কি মেলাবো আমরা 16 মেলাবো। যদি নামটা ভালো জানো তাহলে খুবই সহজ এগুলো, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 33 দুগুণে 66, 3 11 3 11 কত 3 11 33। তাহলে এমনভাবে গুণ করতে হবে যেন আমাদের 16 মিলে, এমন দুটো সংখ্যার এখানে যদি বিয়োগ আছে তাহলে বিয়োগ করে আমাদের 16 মেলাতে হবে। তাহলে দেখো 11 দুগুণে কত 22, 3 দুগুণে 6, 11 দুগুণে কত 22 আর 3 দুগুণে 6। এই দুটো সংখ্যা দেখো গুণ করলে 132 হবে আর বিয়োগ করলে আবার কত হয়ে যাবে 16 হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো x² বিয়োগ মানে বিয়োগ 16 জায়গায় লিখবো 22 বিয়োগ 6 ইন্টু x, এক্সটাকে আগে লিখলাম মাইনাস কত 132 সমান 0। তারপর কি করবো x² x দিয়ে গুণ করবো, তাহলে -22x মাইনাস মানে সে প্লাস 6x মাইনাস 132 সমান 0। এবার আমরা নিব কমন, এখান থেকে কি কমন আছে দেখো x কমন আসছে, তাহলে x কমন নিলে কত থাকবে x মাইনাস 22। এখান থেকে কি কমন আসছে 6 কমন আসছে, তাহলে 6 কমন নিলে কত থাকবে x মাইনাস 22 সমান 0। এবার আমরা কি করব, এবার আমরা এদিকে লিখবো যে পুরো লাইন থেকে কি কমন এসেছে, পুরো লাইন থেকে দেখো x মাইনাস 22 আর x মাইনাস 22 কমন এসছে, তাহলে x মাইনাস 22 কমন নিলাম, তাহলে কি পড়ে থাকছে
এক্স প্লাস সিক্স সমান 0, এক্স মাইনাস 22 ইন্টু এক্স প্লাস সিক্স সমান 0। এবার হয় এটা সমান 0 হবে, না হলে কি এটা সমান 0 হবে। তাহলে লিখবো হয় এক্স মাইনাস 22 সমান 0, অথবা না হয়, বা অথবা লিখতে পারো না হয় এক্স প্লাস সিক্স সমান 0। তাহলে এটাকে যদি সমাধান করি তাহলে এক্স এর মান কত বেরোলো 22, কারণ মাইনাস 22 ওই দিকে গেলে প্লাস 22, ঠিক এক্স এর মান কত মাইনাস সিক্স। তাহলে অতএব এই সমীকরণটা সমাধান কত, অতএব নির্ণেয় সমাধান এক্স সমান 22 মাইনাস সিক্স। এবার দেখো 4 নম্বর অঙ্কটা, তো 4 নম্বর অঙ্কটা আমাদেরকে সমাধান করতে হবে। তো এই দিকে আমরা লসাগু করব। তো লসাগু কত হবে, দেখো নিচে 1 আছে, তাহলে 1 আর x এর লসাগু x হয়। তাহলে 1 দিয়ে যদি এখানে 1 থাকে তাহলে সরাসরি আমরা গুণ করব, তাহলে 3x আর x গুণ করলে হয়ে যাবে 3x স্কয়ার। x দিয়ে x কে যদি ভাগ করি, আমরা সবাই জানি x দিয়ে x কে ভাগ করলে উত্তর হয়ে যায় 1। তাহলে 1 এর সঙ্গে 24 গুণ করলে 24 সমান হয়ে যাবে x বাই 3। এবার আমরা করব ক্রস মাল্টিপ্লিকেশন, বা আমরা যাকে বলি কোনাকুনি গুণ। তো কোনাকুনি যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে, 3 গুণিত 3x স্কয়ার মাইনাস কত 24, বোঝা গেল। বাকিটা কি হবে, x আর x গুণ করলে x স্কয়ার। এবার আমরা গুণ করিনি, 9x স্কয়ার একই রকম ব্র্যাকেটে গুণ, আবার এটা দিয়ে এটা গুণ হবে, 3 24 কত হবে, 3 24 72 সমান কত এক্স স্কয়ার। তাহলে এবার এক্স স্কয়ার গুলোকে এক দিয়ে করবো, তাহলে 9x স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান কত 72। তাহলে 8x স্কয়ার সমান হয়ে যাবে 72, কারণ 9টা এক্স স্কয়ার থেকে একটা এক্স স্কয়ার বাদ দিলে হয়ে যায় 8টা এক্স স্কয়ার, বা 8x স্কয়ার বলতে পারো। বা এটাও বলতে পারো যে এক্স স্কয়ার সমান কি হয়ে যাবে, 8 গুণ আছে ওইদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 72 ভাগ 8, 8 9 72। তাহলে বা এক্স স্কয়ার সমান কত 9। তাহলে এবার কি লিখতে পারি, বা এক্স সমান কত প্লাস মাইনাস রুট ওভার 9। তাহলে বা এক্স সমান প্লাস মাইনাস 3। তাহলে অতএব নির্ণেয় সমাধান কত হয়ে যাবে, এর সমাধান হয়ে যাবে, বা এক্স এর মান কত হয়ে যাবে, এক্স এর মান হয়ে যাবে দুটো, প্লাস 3 আর একটা কত মাইনাস 3। এই হলো আমাদের 4 নম্বর অঙ্কটার সমাধান। এবার আমরা করব 4 দাগের 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটাও ঠিক একই রকম। আমরা প্রথম আগে লসাগু করব। তো লসাগু করে নিই, দেখো তো লসাগু করলে কি হবে 3x, আর তো 3x যদি লসাগু হয়, 3 আর x এর লসাগু 3x হয়, তো 3 দিয়ে 3x কি করবো ভাগ করব। ভাগ করলে কত হয়ে যাবে, 3x কে 3 দিয়ে ভাগ করলে উত্তর হয়ে যাবে x। তাহলে x আর x গুণ করলে কত হয়ে যাবে x স্কয়ার। এটা যদি এটা দিয়ে ভাগ করি তাহলে x x কেটে যাবে, তাহলে 3 প্লাস 3 3 9 সমান 15 বাই কত x। এবার দেখো x আর x কি আছে, কাটা আছে, কারণ x এর মান কি এখানে নট ইকুয়াল টু 0। আমার তো জানা না যে x এর মান 0 কি, এখানে বলে দিয়েছে যে x এর মান 0। যদি x এর মান 0 হয় তাহলে কাটা যাবে না, কিন্তু x এর মান যদি নট ইকুয়াল টু 0 তাহলে x এর মানটা কাটা যাবে। তো x স্কয়ার প্লাস 9 সমান, এখানে x x কেটে গেল, তাহলে 3 পূরণ কত 45। তাহলে x স্কয়ার সমান 45 বিয়োগ 9, তাহলে এক্স স্কয়ার সমান কত আসবে 36। তাহলে এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার 36। তাহলে এক্স সমান কত আসবে প্লাস মাইনাস 6। তাহলে এই অঙ্কটা উত্তর হয়ে যাবে আমাদের প্লাস মাইনাস 6। তাহলে উত্তর কিভাবে লিখবো, অতএব নির্ণেয় সমাধান এক্স সমান প্লাস মাইনাস 6। এটা হলো 4 দাগের 5 নম্বর অঙ্কটার সমাধান। এবার দেখো 4 দাগের 6 নম্বর অঙ্কটা কি বলছে, 10x মাইনাস 1/x সমান 3, কমা x নট ইকুয়াল টু 0, মানে x এর মান 0 হবে না। যদি x এর মান 0 না হয় তাহলে আমরা x কে মানে কাটতে পারি, বাম দিক ডান দিক হিসাবে কাটাকাটি করতে পারি। তো এখানে আমরা লসাগু করে নেব একইভাবে, x লসাগু,
তাহলে এটার সঙ্গে সরাসরি গুণ হয়ে যাবে। তাহলে 10x কত, 10x স্কোয়ার, এক্স আর এক্স মিলে গেলো, তাহলে 1 আর সমান কত 3। তাহলে এবার কোনাকুনি গুণ করবো, মানে কোনাকুনি গুণ, তাহলে 10x স্কোয়ার মাইনাস 1 সমান কত 3x। তাহলে বা 10x স্কোয়ার প্লাস 3x, এদিকে নিয়েছিলাম মাইনাস 3x মাইনাস 1 সমান 0। এই সমীকরণটাকে আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং বিশ্লেষণ করে সমাধান করতে হবে। তো একই খুবই সহজ, যে 10 আর শেষেরটা কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে প্রথম আর শেষ গুণ করলে কত, মানে প্রথমে যে সহগ আর শেষের যে সহগ থাকবে সেটা আমরা গুণ করব। 10 একে 10, 10 ভেঙে আমাদেরকে 3 মেলাতে হবে। তাহলে আমরা কি জানি, 5 দুগুণে 10। দেখো শেষে এখানে যদি থাকে বিয়োগ, তাহলে এখানে এই দুটো সংখ্যা বিয়োগ করে মেলাতে হবে। যদি যোগ থাকে তাহলে আমাদেরকে যোগ করে মেলাতে হবে। তো এখানে 5 আর 2 কি করে মিলবে, যোগ না বিয়োগ, বিয়োগ করে মিলবে, কারণ এখানে শেষে বিয়োগ আছে, তো অবশ্যই বিয়োগ করে মেলাতে হবে। তো 10x স্কোয়ার মাইনাস 3-এর বদলে কি লিখবো, 5 বিয়োগ 2 এক্স মাইনাস 1 সমান 0। এবার আমরা ওই ব্র্যাকেটটাকে গুণ করব, এই ব্র্যাকেটটাকে কি করবো, গুণ করব। তো গুণ করলে কত হয়ে যাবে, মাইনাস কত 5x মাইনাস মাইনাসে কত প্লাস 2x মাইনাস 1 সমান 0। এবার আমরা এখান থেকে কমন নেব। দেখো কত কমন আসছে, 10 আর 5 থেকে 5 কমন আসবে, আর এখানে দুটো এক্স, এখানে একটা এক্স, তাহলে একটা এক্স কমন আসবে, মানে তার মানে আসবে কত 5x। 5x যদি মানে যেটা কমন নিব, সেই কমনটা দিয়ে এটাকে ভাগ করো, ভাগ করে উত্তরটা এখানে লিখবো। দেখো 10x স্কোয়ারকে তার কমন দিয়ে যদি ভাগ করি, তাহলে 5 দুগুণে 10, আর এক্স একটা এখানে কটা দুটো, তাহলে একটা এক্স থাকলো, উত্তর হবে কত 2x। তাহলে এখানে কত বসে যাবে 2x, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে উত্তর হয়ে যাবে 1, প্লাস এখান থেকে কিছু কমন আসছে মানে 1 কমন আসবে, কারণ 1 সবার কি গুণিতক। 2x মাইনাস 1 সমান 0। তাহলে এবার আমরা কি লিখবো, এবার আমরা লিখবো পুরো লাইন থেকে কি কমন আসছে, দেখো পুরো লাইন থেকে 2x মাইনাস 1 2x মাইনাস 1 কমন আসছে, তাহলে কি লিখবো 2x মাইনাস 1, আর কি পড়ে থাকছে 5x প্লাস কত 5x প্লাস 1 সমান 0। এই হয়ে গেল সমাধান। এবার আমাদেরকে শুধু লিখতে হবে যে হয় বলে একটা, এই দুটো গুণফল, যেহেতু 0, তাহলে এটা সমান কি লিখবো একবার 0, এটা সমান একবার লিখবো 0, দিয়ে x এর মানটা বের করব। তাহলে হয় কি লিখবো 2x মাইনাস 1 সমান 0, তাহলে 2x সমান কত 1, তাহলে x সমান কত আসবে হাফ। এটা হয়ে গেল একটা সমাধান। বাকিটা কত দেখো, 5x প্লাস 1 সমান কত 0, তাহলে 5x সমান কত মাইনাস 1, তাহলে x সমান কত মাইনাস 1/5। তাহলে এই সমীকরণটা সমাধান করলে দুটো মান পেলাম, একটা হলো হাফ এবং একটা হলো -1/5। তাহলে উত্তরটা কি হয় লিখবো, অতএব নির্ণেয় সমাধান, কি লিখবো, নির্ণেয় সমাধান x সমান হাফ -1/5। এটা হলো 4 দাগের 6 নম্বর অঙ্কের সমাধান। তোমরা এই অঙ্কগুলো এইভাবে করবে। এবং একটা কথা বলে রাখি যে অঙ্ক শুধু করলে হয় না, অঙ্ক তোমাদেরকে সেই চরম লেভেলের পর্যায়ে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। অঙ্ক পারতে হলে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এই অঙ্কগুলোকে বারবার বারবার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে সেই অঙ্কতে ভালো রেজাল্ট করবে। তো তার জন্য অবশ্যই তোমরা প্রতিদিনের তরে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা অঙ্ক চর্চা করবে, মানে প্র্যাকটিস করবে। তো এবার আমরা 4 দাগের 7 নম্বর অঙ্কটা দেখব। তো 4 দাগের 7 নম্বর অঙ্কটা কি বলছে, তার দেখার আগে বোর্ডটা একটু মিশিয়ে নিই আমরা। তো 4 দাগের 7 নম্বর অঙ্কটা দেখো, বলছে যে 2/x² বাই 5/x প্লাস 2 সমান 0, x নট ইকাল টু 0। তাহলে একই রকম আমরা কি করব, লসাগু করব। সর্বপ্রথম কি করব, লসাগু করব। x², আর লসাগু করলে সবসময় বড় পাওয়ারেরটা লসাগু হয়, তাহলে এখানে লসাগু হয়ে যাবে x²। লসাগু কত হয়ে যাবে x²। তাহলে x² দিয়ে x² ভাগ করলে 1 হয়, তাহলে 2 1 কত হয়ে যাবে 2। x দিয়ে যদি x² কে ভাগ করি তাহলে উত্তর হবে x, একটা x থাকবে, তাহলে 5x। আর কিছু না থাকলে সরাসরি গুণ 2x²। এবার দেখো x এর মান নট ইকুয়াল টু 0, x এর মান যদি নট ইকুয়াল টু 0 মানে 0 হবে না, অন্য কিছু হবে। তাহলে যদি ভাবি যাই হোক
সংখ্যা তো হবে, সেই সংখ্যার সঙ্গে জিরো গুণ করলে কি হবে, জিরো হবে। তাহলে কি লিখবো, 2 মাইনাস 5x প্লাস 2x স্কোয়ার সমান 0। এবার আমাদেরকে মিল টার্ম ফ্যাক্টর করতে হবে, তার আগে আমরা ঘুরিয়ে লিখে নিই একটু, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 সমান 0। এবার প্রথম সহগ আর শেষ সহগটা কি গুণ করব, গুণ করে আমরা এই মাঝেরটা মিলাবো, কি হবে, যোগ মানে যোগের মাধ্যমে মিলাবো, কারণ শেষে যোগ আছে। তাহলে 2 দুগুণে 4, দেখো 4কে ভাঙলে কি যায়, 4 একে 4, এই দুটো যোগ করলে 4 আর 1 যোগ করলে আমরা কি হয়ে যাবে, 5। তাহলে 2x স্কোয়ার 4 প্লাস 1 x প্লাস 2 সমান 0। বোঝা গেল? বাকি সেম একই কাজ, প্রত্যেকটা অঙ্কই একই নিয়ম। গুণ করব, -4x - x প্লাস 2 সমান 0। এবার এই প্রথম দুটো থেকে কমন, তাহলে প্রথম দুটো থেকে কত কমন আসছে, 2 কমন আসছে আর x কমন আসছে, তাহলে কত আসবে, x মাইনাস কত 2। এখান থেকে 1 কমন আসছে, কিছু যদি কমন না আসে তাহলে 1 কমন আসবে বা 1 কমন আসবে, তাহলে কত আসবে, x মাইনাস 2 সমান 0। এবার পুরো লাইন থেকে কি কমন আসবে, দেখো x মাইনাস 2 আছে আর এখানে কত, x মাইনাস 2 আছে, তাহলে x মাইনাস 2 কমন আসছে। তাহলে x মাইনাস 2 যদি কমন আসে তাহলে কি পড়ে থাকছে, প্রথমে ব্র্যাকেট দেবো, দিয়ে লিখবো 2x মাইনাস 1 সমান 0। এবার লিখবো হয় এটা সমান 0, অথবা আহ, অথবা ওটা সমান 0। তাহলে x মাইনাস 2 সমান 0 হবে, কারণ দুটো সংখ্যার গুণফল সমান যদি 0 হয় তাহলে এটা 0 হবে অথবা এটা 0 হবে, যে কোনো একটা অবশ্যই 0 হবে। তো 2x মাইনাস 1 সমান কত আসবে, 0। তাহলে x সমান কত, 2, আর একটা 2x সমান কত, 1। তাহলে x সমান কত আসবে, হাফ। তাহলে x, এই সমীকরণটাকে সমাধান করে আমরা দুটো বীজ পেলাম, একটা হলো x এর মান 2 আর একটা হলো x এর মান হাফ। তাহলে উত্তর লিখে নেব আমরা, কি লিখবো, যে অতএব নির্ণেয় সমাধান x সমান 2 ও হাফ। তো 4 থেকে 7 নম্বর অঙ্কের এটা হলো সলিউশন। এবার আমরা দেখবো 4 থেকে 8 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো x মাইনাস 2 বাই এক্স প্লাস 2 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 6 সমান 1। এক্স নট ইকাল টু -2 এবং 6, মানে এক্স এর সমাধান করলে কখনো -2 বা 6 হবে না। তাহলে এই সমাধানটার অ্যাপ্রোচটা কি হবে, অ্যাপ্রোচটা এমনভাবে করতে হবে যে অঙ্কগুলো সহজ হয় এবং সময় কম লাগে। তো আমরা এই শেষেরটাকে রেখে দিলাম, এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 6 আর 1 মাইনাস এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2। এই পুরো পজিটিভ টার্মটাকে ওইদিকে নিয়ে গেলে কি আসবে, নেগেটিভ হয়ে যাবে। এবার আমরা ওই দিকেরটা লসাও করব, কি করব, আর বাকি এই দিক যা আছে তাই রাখবো। দেখো এটা লসাও করলে কত আসবে, এক্স প্লাস 2 লসাগু হয়ে যাবে, তাহলে সরাসরি গুণ এক্স প্লাস 2 বিয়োগ এক্স মাইনাস 2। কারণ এক্স প্লাস 2 আর এক্স প্লাস 2 যদি ভাগ করি তাহলে 1 হয়ে যাবে, তাহলে উপরটা কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে বা 6 ইন্টু এক্স মাইনাস 2 বাই, এভাবে লিখছি এক্স মাইনাস 6। এবার কত থাকলো, এক্স প্লাস 2, উপরগুলো যদি ব্র্যাকেটটাকে পরিবর্তন করি তাহলে কত আসবে, এটা এক্স প্লাস 2 আর মাইনাস হতে গুণ করলে কত, মাইনাস এক্স, আর মাইনাস মাইনাসে এই মাইনাস এক্স, আর এই মাইনাস দিয়ে গুণ করলে কত আসবে, মাইনাস মাইনাসে প্লাস 2। দেখো এখানে প্লাস এক্স আর কি মাইনাস এক্স, প্লাস এক্স আর মাইনাস এক্স কি হলো, কেটে গেল। তাহলে কাটার পর কি লিখতে পাবো আমরা, 6 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 6 সমান 4 বাই এক্স প্লাস 2, 4 বাই এক্স প্লাস 2। এবার আমরা করব কোনাকুনি গুণ। কিভাবে কোনাকুনি গুণ করব, দেখো অবশ্যই দেখো কিভাবে কোনাকুনি গুণ করব, নজরে রাখো যে এই এটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে 6 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2, 6 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 সমান 4 ইন্টু এক্স মাইনাস 6। দেখো এটাকে 3 দিয়ে 2 দিয়ে কাটছে, তাহলে কত হবে, 3, 2 দুগুণে 4। তাহলে 3, আর এইটুক কি কিসে পড়ছে, সূত্রে পড়ছে, তাহলে সূত্রে ফেলবো, এক্স স্কোয়ার মাইনাস কত 4, আর এটা 2 দিয়ে গুণ করলে কত হবে, 2x মাইনাস 12। এবার ব্র্যাকেটে গুণটা শেষ করি, তাহলে কত হয়ে যাবে, 3x স্কোয়ার মাইনাস 12 সমান 2x মাইনাস 12। এইদিকে প্লাস মাইনাস 12, এদিকে মাইনাস 12 কেটে গেল, তাহলে কি থাকছে, 3x স্কোয়ার মাইনাস 2x সমান 0।
তোমরা যদি এটাকে প্রথমেই লসাগু করতে যেতে তাহলে কি হতো, অঙ্কটা একটু বড় হতো, সমাধানটা বড় হতো, তাই আদার্স কিছুই না। আর যদি এই অ্যাপ্রোচে করো তাহলে অঙ্কটা একটু হলেও ছোট হবে, তাই। তো এবার দেখো কমন আসছে কত, এক্স, তাহলে 3x - 2 সমান 0। তাহলে এটা সমান 0 হবে অথবা এটা সমান 0 হবে। তাহলে হয় কি লিখবো, এক্স সমান 0, অথবা কি লিখবো, অথবা 3x - 2 সমান 0। তাহলে 3x সমান কত, 2। তাহলে বা x সমান কত, 2/3। তাহলে এই অঙ্কটা উত্তর হয়ে যাবে 0 অথবা 2/3। তাহলে আমরা এখানে উত্তরটা লিখবো, অতএব নির্ণেয় সমাধান x সমান 0 অথবা 2/3। এবার দেখো আমরা এই 4 দাগের 9 নম্বর অঙ্কটা করব। তো 9 নম্বর অঙ্ক কি বলছে দেখো, 1/x - 3 মাইনাস 1/x + 5 সমান 1/6, কমা x নট ইকুয়াল টু 3 - 5। তো এই অঙ্কটা করার সময় আমরা প্রথমে কি করে নেব, লসাগু করে নেব। তো x + 5 আর x - 3 লসাগু করলে কত আসবে, দেখো কোনো সংখ্যা যদি লসাগু না করা যায় তাহলে সংখ্যা দুটো কি হয়ে যায়, গুণফলটাই তাদের লসাগু হয়ে যায়। তো ঠিক এই দুটো লসাগু এদের গুণফলটাই হবে। তো পরের কাজ কি করব, পরের কাজ এটা দিয়ে এটাকে কি করবো, ভাগ করব। তাহলে ভাগ করলে কি এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, x + 5। তাহলে 1 × x + 5 মানে x + 5 বিয়োগ উপরকার বিয়োগ নেমে গেল। তারপর x + 5 আর x + 5 যদি এখানে পুরো লসাগু দিয়ে ভাগ করি, x + 5 দিয়ে পুরো লসাগুটাকে ভাগ করি, x + 5 আর x + 5 কি যাবে, কেটে যাবে। তাহলে কি পড়ে থাকবে, x - 3। বোঝা গেল। এবার এবার তোমরা ভালো করে লক্ষ্য করো, এই উপরেরটা আমাদেরকে হিসাব করতে হবে কেমন ভাবে, ব্র্যাকেট তুলে x + 5 মাইনাস কত, x মাইনাস মাইনাসে কত, +3 বাই x - 3 ইন্টু x + 5 সমান 1/6। তারপর আরেকটু লক্ষ্য করো ভালো করে, দেখো x + x আর কত, -x কেটে যাবে না, কেটে গেল। তাহলে +3 থেকে মানে সরি +5 থেকে +5 আর +3 গুণ করলে কত আসবে, গুণ না সরি যোগ করব, +5 আর +3 যোগ করলে 8 বাই x - 3 ইন্টু x + 5 সমান 1/6। এবার আমরা বাকিটুক এই পারে করব। তো তোমরা দেখতে থাকো, দেখো x - 3 ইন্টু x + 5 সমান 6 48, কোনাগুনি আমরা গুণ করলাম। এবার এই ব্র্যাকেটে গুণটা আমরা করে নেব কিভাবে, দেখো x² প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 সমান কত, 48। বোঝা গেল। x² এই দুটো বিয়োগ করলে কত হয়ে যাবে, +2x মাইনাস 15 মাইনাস 48, ওই দিকের 48 +48 এদিকে আসলে কত আসবে, -48। এবার আমরা কি করব, আমরা 2x এই দুটো যোগ করব, মাইনাস কত, 63, কারণ 48 আর 15 যোগ করলে হয়ে যায় কত, 63। এবার আমাদের কাজ এই 63কে ভেঙে এমনভাবে ভাঙতে হবে, এমনভাবে নামতা পড়তে হবে যাদের বিয়োগফল কত, 2 হবে, আর গুণ করলেও কত আসবে, 63 হবে। আমরা জানি 7 9 63। তো 7 9 যদি 63 হয়, 7 9 কত হয়, 63 হয়, এবং 9 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 2 হয়। তাহলে আমরা লিখবো x² প্লাস 9 - 7x মাইনাস 63 সমান 0। তাহলে x² প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 সমান 0। এবার আমরা করব কি, কমন। যদি কমন নিই তাহলে x কমন নিলে কি পড়ে থাকবে, x + 9, আর এখান থেকে যদি 7 কমন নিই -7, তাহলে x + 9 সমান 0। বোঝা গেল। এবার পরের কাজটুক একই রকম। তো পরের কাজটুক করার জন্য আমরা এই জায়গাটা মিশিয়ে নিলাম। তো তোমরা দেখো কি করি, পুরো লাইন থেকে কমন নেব, পুরো লাইন থেকে কি কমন নেব, পুরো লাইন থেকে কি কমন এসছে, পুরো লাইন থেকে কমন এসছে x + 9। তাহলে x + 9 যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে, x - 7 সমান 0। তাহলে হয় এটা সমান 0 হবে, নাহলে এটা সমান 0 হবে। তাহলে হয় কি লিখবো, x + 9 সমান 0, অথবা অথবা x - 7 সমান 0। তাহলে বা x সমান কত হবে, x সমান হচ্ছে -9, কারণ +9 এদিকে আসলে কত হয়ে যাবে, -9, আর x সমান কত আসবে, 7। তাহলে অতএব
নির্ণয় সমাধান, কি লিখবো, নির্ণয় সমাধান x সমান -9,7। তো এটা হলো 4 দাগের 9 নম্বর অঙ্কটার সমাধান। এবার আমরা 4 দাগের 10 নম্বর অঙ্কটা করব। তো 10 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, বলছে x/x+1 প্লাস x+1/x সমান কত, 2 × 1/12 কমা x নট ইকুয়াল টু 0 -1, মানে ওই মান দুটো এই সমীকরণ সমাধান করলে হবে না। তো এই সমীকরণটা কিভাবে সমাধান করব তার অ্যাপ্রোচটা দেখি আমরা। তো প্রথম কাজ আমরা লসাগু করব, লসাগু করব আর এই ভগ্নাংশটাকে ভেঙে নেব। 12 দুগুণে কত, 24, 24 একে 25, তাহলে 25 কত, 12। এবার এই লসাগু কত হবে দেখো, x+1 আর x এর লসাগু হয়ে যাবে গুণ, কারণ এই দুটো সংখ্যার গুণফলটাই তাদের লসাগু। এবার কাজ কি, এই নিচেরটা দিয়ে বা হরটা দিয়ে লসাগুটাকে ভাগ করা। যদি ভাগ করি তাহলে কত হয়ে যাবে, ভাগ করলে এটা কেটে যাবে, তাহলে এক্স আর এক্স গুণ করলে কত, x²। একই রকম এক্স দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এক্স কেটে যাবে, তাহলে থাকবে কত, x+1। আর x+1 দিয়ে উপরকারটা এক্স, উপরে যে x+1টাকে যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে, x+1 তার কি স্কয়ার। বোঝা গেল? আশা করছি বোঝা গেল। এবার x² রাখলাম, এটাকে সূত্রে যদি ভাঙি তাহলে কি আসবে, x² + 2x + 1। আর নিচেরটাকে যদি ভাঙি x² + x সমান 25 কত, 12। আশা করছি এইটুক তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কিছুই করবো না, কোনাকুনি গুণ করে দেবো। তাহলে 12, তার আগে আমরা এই উপরের লাইনটা একবার হিসাব করে দিই একটু। 2x² + 2x + 1, এটাকে 12 দিয়ে গুণ করলাম। আর 25 গুণিত x² প্লাস কত, x। এবার এটাকে যদি 12 দিয়ে গুণ করি তাহলে 12 দিয়ে কত, 24x² প্লাস 24x প্লাস 12 আর 25x² প্লাস 25x। এবার সবগুলোকে আমরা একদিকে নিয়ে যাব। কোন দিকে নিয়ে যাব, একদিকে, মানে বাম দিকে। তাহলে কি হয়ে যাবে, তো এই লাইনটা আমরা এইখানে করছি। দেখো, এই সংখ্যাটাকে ফিক্সড ধরছি আর বাকিগুলোকে নিয়ে আসছি। তাহলে 25x² প্লাস 25x মাইনাস 24x² আর মাইনাস 24x মাইনাস 12 সমান হয়ে যাবে 0। তাহলে 25টা x² থেকে 24টা x² বাদ দিলে কটা x² থাকবে, একটা x², তাও প্লাস, কারণ 25 বড়। এখানে দেখো কটা এক্স, 25টা এক্স, আর কটা বিয়োগ করতে হবে, 24টা এক্স বিয়োগ করতে হবে। তাহলে কটা এক্স পড়ে থাকবে, একটা এক্স, সেটাও প্লাস, কারণ 25 বড়। বিয়োগ কত, 12 সমান 0। এবার আমাদেরকে এমনভাবে নামতে পড়তে হবে যেন 12 কেমনভাবে নামতে পড়তে হবে, 12 যেন 1 হয় এবং বিয়োগ করলে 1 হয় এবং গুণ করলে কত হয়, 12 হয়। আমরা সবাই জানি 3 4 কত হয়, 12 হয়। 4 থেকে 3 বিয়োগ করলে কত, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, মাইনাস কত, 12 সমান 0। তাহলে x² প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 সমান 0। এবার দেখো কমন আসছে, কি কমন আসছে, x, তাহলে x প্লাস 4, আর এখান থেকে 3 কমন, তাহলে কি থাকছে, x প্লাস 4 সমান 0। বোঝা গেল আশা করছি। তো এবার পুরো লাইন থেকে কমন, তাহলে x প্লাস 4 ইন্টু x মাইনাস 3 সমান 0। এবার বাকিটা কি লিখবো, হয় এটা সমান 0 অথবা ওটা সমান 0। তাহলে এই জায়গাটা মিশিয়ে দিই আমরা, মেশানোর পর বাকি জায়গাটা করব। তো হয় কি লিখবো, x প্লাস 4 সমান 0 অথবা x মাইনাস 3 সমান 0। তাহলে x সমান কি আসবে, +4, ওই দিকে গেলে হয়ে যাবে -4। বুঝা গেল? তেমনি x সমান কত হয়ে যাবে, -3, ওই দিকে গেলে +3। তাহলে অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x সমান কত, -4, 3। এই অঙ্কটা উত্তর হয়ে যাবে -4 ও 3। আজকের মতো এইটুকু। তো যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে, সমাধানগুলো, অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। এবং যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে
কমেন্ট করবে। আজকের মতো এটুকু। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।